ডক্টর ইউনূস সরকারের মতো এত বড় সফলতা বাংলাদেশের ইতিহাসে আগের কোন সরকার দাবি করতে পারেনি এবং ঘটেনি। এই প্রথম এই ঘটনা ঘটছে। আমাদেরকে এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং এই সফলতার উপর ভিত্তি করে সরকারকে 4 বছর ক্ষমতা রাখার সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। দর্শক, একটা বক্তব্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। ফাউজুল কবির সরকারের একজন উপদেষ্টা বলেছেন, মানে এভাবে কোন সরকার দাবি করতে পারেনি এবং ইটস ট্রু। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। কেউ 1 পয়সা দুর্নীতি দেখাতে পারবে না। এর অর্থ কি? আসলে কি বাংলাদেশ রাষ্ট্রে কোনো দুর্নীতি হয়নি? না, বাংলাদেশ রাষ্ট্রে দুর্নীতির অভাব নেই। পুলিশ কি ঘুষ খায়নি? এখনো পুলিশ ঘুষ খাচ্ছে। আদালত কি ঘুষ খায় না? নিয়মিত ঘুষ খায়। বিভিন্ন মন্ত্রণালয় সচিব বা পিয়নরা কি ঘুষ খায় না? ধুমাইয়ে ঘুষ খায়। এর অর্থ হচ্ছে সরকারের লোকজন, এর আগে সরাসরি মন্ত্রীরা ঘুষ খেত, উপদেষ্টা পর্যায়ের লোকজন। সরকার বলতে যে আমরা বুঝি রাষ্ট্র নয়, শুধু সরকার, উপদেষ্টা পরিষদ বা মন্ত্রী পরিষদ, এরা কোনো দুর্নীতি করেনি। এখন এরা যদি দুর্নীতি মুক্ত থাকে এবং এরা যদি স্টেবল ভাবে দায়িত্ব পালন করতে পারে, কিছুদিন পর ওই সচিবালয়, অন্যান্য সব জায়গায়, অধিদপ্তর, সব জায়গায় ঘুষ বন্ধ হয়ে যাবে। প্রথম হচ্ছে মন্ত্রীদের ঘুষ খাওয়া থেকে বিরত থাকা। এই বিষয়টা হচ্ছে, এটা অতীতে সব মন্ত্রী এরকম ঘুষ খেত। মন্ত্রী মানেই হচ্ছে তার বিদেশে বাড়ি গাড়ি থাকবে, অবৈধ সম্পদের পাহাড় এবং অর্থ পাচার করত। হাসিনার আমলে, বিএনপির আমলে আপনি খুঁজে পাবেন যে দুর্নীতি কি করেনি, কোন মন্ত্রী দুর্নীতি করেনি, কোন মন্ত্রী পিএস দুর্নীতি করেনি। নিশ্চিতভাবে 2-3 জন লোকের ক্ষেত্রে বলা যায় যে এরা দুর্নীতি করেনি মন্ত্রী হিসাবে, যেমন মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, খালেদা জিয়া। এছাড়া অন্য কেউ দুর্নীতি করেনি এটা বিশ্বাস করতে কষ্ট হয়। সবার মধ্যেই সরাসরি সে না করলেও তার জানতো যে তার পিএস অথবা এরা কম বেশি টাকা পয়সা খায়। কিন্তু ডক্টর ইউনূস সরকারের আমলে কোন উপদেষ্টা 1 পয়সা দুর্নীতি করেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না, এবং আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি, এর অর্থ হচ্ছে এটা, এবং এটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এটা এই প্রথম যে সরকারের কেউ 1 টাকাও দুর্নীতি করেনি, উপদেষ্টারা। অতএব এই সরকারকে আমাদের ক্ষমতায় রাখতে হবে। এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আমরা এক পর্যায়ে দেখব বাকি দুর্নীতি শেষ হয়ে গেছে। ধীরে 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 দুর্নীতির সব কিছু বন্ধ হয়ে যাবে। সচিবালয়, অধিদপ্তর, সব জায়গা থেকে দুর্নীতি উৎখাত হবে, এটা আমরা বিশ্বাস করতে চাই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। না, কোনো খাতে, এইটাও ব্যাখ্যা হচ্ছে এটা যে খাত সরাসরি মন্ত্রী তত্ত্বাবধানে পরিচালিত হয়, মানে এইভাবে হয়নি। যেমন কোন একটা প্রজেক্ট বাস্তবায়ন করা, কোনো পছন্দের কোম্পানিকে টেন্ডার দেওয়া বা ইত্যাদি ইত্যাদি, মন্ত্রীর আত্মীয় স্বজন, মানে এই টাইপের হয়নি। কিন্তু বিভিন্ন ধাপে ধাপে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিতে বা এইসব ক্ষেত্রে যে দুর্নীতি হয় না, বা জনগণের সেবা নিতে কোনো দুর্নীতি হয় না, এটা ভুল। জনগণকে সেবা নিতে এখনো প্রচুর টাকা দিতে হয়। আপনার আপনি ভূমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে কোন জায়গায় টাকা না লাগে, সব জায়গায় লাগে। তবে সরাসরি সরকারের লোকজন দুর্নীতি মুক্ত, এভাবে থাকলে ওই এসি ল্যান্ড বলেন আর সাব রেজিস্টার বলেন, কোথাও কোনো দুর্নীতি থাকবে না। ফাজল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয়, দেশের সব প্রকল্পই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। হ্যাঁ, এটা ঠিক। এখানেও আবার একটু ব্যাখ্যা দিই। যেমন একটা প্রকল্প, এই প্রকল্পটা মন্ত্রী হাত ধরে স্থানান্তরে বা এক্সিকিউশনে দুর্নীতি হয়নি, কিন্তু প্রকল্পের ভিতরে অনেক কাজ আছে। যেমন একটা প্রকল্প সরকার পাশ করিয়ে দিয়েছে, এটা দুর্নীতি মুক্ত ভাবেই হয়েছে, কিন্তু ওই প্রকল্পের পরিচালক যারা, তার অধীনে যারা, সেসব জায়গায় ঠিকই দুর্নীতি হয়। মালামাল ক্রয়ের ক্ষেত্রে, কম্পিউটার কেনা, নানান ক্ষেত্রে। সেনাবাহিনীতেও দুর্নীতি হয়, সেনাবাহিনীর প্রকল্প প্রচুর দুর্নীতি হয়, আমরা এগুলো জানি, জেনে শুনে বলছি। সেনা অফিসাররা দুর্নীতি করেন। তারা 45,000 টাকায় কম্পিউটার কিনে তারপরে বলে যে 3 লাখ টাকায় কিনেছি। আমি নিজে এরকম দেখেছি। যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারো কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফাউজুল কবির। তিনি আরো বলেন, বিআরটি প্রকল্পে 4,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে, কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছে না জনগণ। সড়ক পরিবহন সেতু উপদেষ্টা বলেন, আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্প পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটি লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে।
একই দিন সকালে ঢাকার সঙ্গে গাজীপুরবাসী যোগাযোগ আরো সহজ করে যাদের নানা ইত্যাদি ইত্যাদি বলেছেন। তার মন্ত্রণালয় ভালোভাবেই চলছে। শুধু ফাজুল কবির খান না, অন্যান্য যত মন্ত্রী আছে বা উপদেষ্টা, মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা আছে, তাদের সবাইকে আমরা বিশ্বাস করি তারা বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে, সততার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে, দুর্নীতি মুক্তভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। ডক্টর আসিফ নজরুলকে নিয়ে নানান প্রশ্ন, ইলিয়াস হোসেনের কিছু প্রতিবেদনের কারণে তুমুল বিতর্ক। হ্যাঁ, আদর্শগত জায়গা বা কাকে কি নিয়োগ দিয়েছে এগুলো নিয়ে আমাদের প্রশ্ন আছে, থাকবে। কিন্তু তিনি টাকা খেয়ে নিয়োগ দিয়েছেন একথা আমরা বিশ্বাস করি না। তিনিও এক টাকাও দুর্নীতি করেননি। যেমন ইসলামপন্থীদের ব্যাপক আপত্তি মোস্তফা সরোয়ার ফারুকীর ক্ষেত্রে আছে, থাকুক, কিন্তু তিনি দুর্নীতি করেছেন একথা কিন্তু কেউ বলতে পারবে না। এর মানে দুর্নীতির জায়গায় এই সরকার ঠিক আছে। আসিফ, নাহিদ এক টাকাও কেউ খান না, অথচ এই তরুণদেরকে টাকা দিয়ে কেনা সহজ। কোনো কোনো সমন্বয়ক অলরেডি বিভিন্ন গোষ্ঠীর খপ্পরে পড়েছেন, এখন সেই ভারতীয় বয়ান সামনে আনছেন যে ৭১ পরাজিত শক্তি কেন বিজয় দিবস পালন করবে। কিন্তু এই সরকারের দায়িত্বশীল লোকজন কোনো দুর্নীতি করেছে এরকম প্রমাণ কেউ দিতে পারবে না। তো দর্শক, ডক্টর ইউনূস সরকারের মতো এত বড় সফলতা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। উই অ্যাপ্রিশিয়েট দ্যাট। এর উপর ভিত্তি করে আমরা বলতে চাই ডক্টর ইউনূস সরকার 4 বছর থেকে 4.5 বছর ক্ষমতায় থাকুক, নতুন বাংলাদেশ গড়ে তুলুক, সেকেন্ড রিপাবলিক আমরা দেখতে চাই।